উচিত। তো ওই বেডার লগে আমি কেমনে শুমু, কেমনে কি করবো ওগুলো তো আমার মাথায় আসে না। মানে রুচি বলেও তো একটা কথা আছে। আমার রুচি হচ্ছে যে কি বলে অনেক বিগ লেভেলের পোলাপাইন থাকে না, যে অনেক টাকা পয়সার মালিক থাকে, মাসে মাসে লন্ডন ঘোরাতে নিয়ে যাবে, মাসে মাসে আমেরিকা ঘোরাতে নিয়ে যাবে, ওই ধরনের সাকিব খানের মতো। সুগার ড্যাডি বলতে আমরা হচ্ছে বুড়া বেড়াগুলোকে বুঝাই সুগার ড্যাডি বলতে। যাই হোক, আমি হচ্ছে মিডিয়ায় যে সুগার ড্যাডি আছে সেটা আমি একদম জলজান্ত প্রমাণ। কারণ হচ্ছে মিডিয়ায় আমি প্রায় হচ্ছে 2 বছরের মতো ছিলাম, তারপরও হচ্ছে ভালো কিছু করতে পারিনি, কারণ আমি সুগার ড্যাডি আমার ছিল না, এখনও পর্যন্ত আমার কোনো সুগার ড্যাডি নাই। প্লাস হচ্ছে আমি কারোর সাথে ভালো সম্পর্কে যেতে পারি নাই, আমি কারো গার্লফ্রেন্ড হতে পারিনি। তো এই জন্য হচ্ছে মিডিয়ায় ভালো কিছু করতে পারিনি, ইভেন হচ্ছে আমি মুভিও করতে পারিনি। যদি ওইরকমভাবে আমি এগোতাম না সুগার ড্যাডি নিয়ে, তাহলে অবভিয়াসলি এখন আপনারা আমাকে মুভিতে দেখতেন। তো যাই হোক, যে ব্যাপারটা জিজ্ঞেস করছিলেন আমাকে, যে হ্যাঁ মিডিয়ায় সুগার ড্যাডি অবশ্যই আছে। দেখবেন যে মেয়েরা নতুন মিডিয়ায় আসে, হ্যাঁ নতুন মিডিয়ায় আসে, ওদের পেমেন্ট হচ্ছে কত 2 থেকে 3 হাজার। বাট কয়দিন পরে আমার সাথেই কাজ করতেছে, হ্যাঁ আমিও নতুন সেও নতুন, বাট কয়দিন পরে গিয়ে দেখি আমার কিছুই নাই, আমি গাড়ি বাড়ি কিছুই করতে পারলাম না, কারণ আমি মিডিয়ায় কাজ করতেছি। আমার হচ্ছে নানান জায়গায় টাকা খরচ হচ্ছে, ড্রেসে প্লাস হচ্ছে আদার্স সব কিছু মিলিয়ে টাকা খরচ হয়ে যায়। বাট তারা দেখি যে গাড়ি বাড়ি থেকে শুরু করে তাদের ঢাকায় ফ্ল্যাট থাকে, প্লাস হচ্ছে তাদের হাতে 15 Pro Max থাকে। ও মাই গড, এটা কিভাবে পসিবল? মানে নতুন এসে তারা হচ্ছে এগুলো পেয়ে যায়। ইভেন হচ্ছে মিডিয়ায় যতগুলো মেয়ে আছে, কিছু মেয়ে, আমি কিন্তু সবার কথা বলিনি, কারণ কিছু মেয়েরা হচ্ছে ভালো থেকেও কাজ করে, যেমন আমি ভালো থেকে কাজ করতেছি। বাট আমার মতো আরও অনেকেই আছে যারা ভালো থেকে কাজ করে, কিন্তু ভালো থেকে কয়জন কাজ করতে পারে? এই যে এখন আমি মিডিয়া থেকে বাহিরে কাজ খুব কম করতেছি, মাসে ধরেন আমি 4টা থেকে 5টা কাজ করতেছি, হ্যাঁ যদি আর যারা সুগার ড্যাডি যারা রাখতেছে তারা মাসে 30 দিন কাজ করতেছে, কারণ ওই যে সুগার ড্যাডি আছে। আপনার এই মুহূর্তে যদি কোনো সুগার ড্যাডি এসে অফার করে, আপনি কি সুগার ড্যাডি নেবেন? না কিভাবে নিব, কারণ এগুলোর সাথে কেমনে কি করে ভাই, ছি আমার এগুলো কখনো মাথায় আসেনি। কারণ সুগার ড্যাডি ও তো মনে করেন যে বাবার বয়স যেটা না, কারণ তিশা যেটা দেখলেন, তিশা মুস্তাক যে কাপলটাকে দেখলেন, ওই মুস্তাক মনে করেন যে আমার বাবার থেকেও বড়, হ্যাঁ তো তাকে আমার বাবা না নানার সম্বন্ধনা দেওয়া উচিত। তো ওই বেডার লগে আমি কেমনে শুমু, কেমনে কি করবো ওগুলো তো আমার মাথায় আসে না। মানে রুচি বলেও তো একটা কথা আছে। আমার রুচি হচ্ছে যে কি বলে অনেক বিগ লেভেলের পোলাপাইন থাকে না, যে অনেক টাকা পয়সার মালিক থাকে, মাসে মাসে লন্ডন ঘোরাতে নিয়ে যাবে, মাসে মাসে আমেরিকা ঘোরাতে নিয়ে যাবে, ওই ধরনের সাকিব খানের মতো। মানে কোনো বড় লোকের ছেলেরা যদি এসে আপনাকে অফার করে ইয়ং, তখন কি তাকে আপনি রিসিভ করবেন? তখন ভেবে দেখব, কারণ হচ্ছে লাইফে বেঁচে থাকতে হলে টাকা পয়সা দরকার। কারণ টাকা হলে দেখবেন যে বাঘের চোখ মিলে যেটাকে বলে। তো এই যে দেখেন আমাদের মিষ্টি জান্নাত, সে নাকি উটের দুধ দিয়ে হচ্ছে কফি খায়। তো হয়তো আমারও টাকা পয়সা হলে আমিও উটের দুধ দিয়ে কফি খেতে পারবো, কারণ আমারও এখন ওর কথা শোনার পর থেকে উটের দুধ দিয়ে কফি খেতে ইচ্ছে করতেছে। আপু, বাংলাদেশের অনেক মেয়েরা নাকি দুবাইতে যায়, সেখানে যে টাইম স্পেন্ড করে অনেক নায়িকারা লাখ কোটি টাকা নিয়ে, এই ব্যাপারটা নিয়ে একটু জানতে চাই। মানে আমি বলি যে তারা দুবাই গিয়ে করেটা কি, তাদের দুবাই গিয়ে কাজটা কি, তাদের দুবাই নেয় কে? দুবাই তারা কখনোই নিজের টাকা দিয়ে যায় না। আসলে থাকে না যে কিছু বুড়া লোক থাকে, হ্যাঁ যাদের অনেক টাকা পয়সা থাকে, বাট হচ্ছে গার্লফ্রেন্ডের অভাবে তারা ওই টাকাগুলো খরচ করতে পারতেছে না। মানে কাকে খাওয়াবে, কাকে কি করবে? তাই হচ্ছে তারা কিছু সুখ যেটাকে বলে, ওই সুখ খোঁজার জন্য হচ্ছে তারা মিডিয়াকে টার্গেট করে, মিডিয়ার কচি মেয়েদেরকে প্রেমের অফার দেয়। তো মিডিয়ার মেয়েরা তো হচ্ছে টাকা পয়সার পাগল, মানে কিছু মেয়ে, সবাইকে বলছি না, তাদের হচ্ছে মিডিয়ায় ভালো কিছু করতেই হবে ক্যারিয়ারে। তো তারা হচ্ছে এই কথা চিন্তা করে হচ্ছে ওই সুগার ড্যাডিদের সাথে হচ্ছে দুবাই চলে যায়, এইখানে যায় ওইখানে যায়। কিছুদিন পরে দেখি যে মিডিয়ায় মেয়ে নতুন আসছে, বাট কিছুদিন পরে সে দুবাই চলে গেছে। তার আর মিডিয়ায় কাজ করার কোনো প্রয়োজনই নাই, কারণ ওইখানে থেকে সে 1 লাখ 1.5 লাখ টাকা কামাচ্ছে, সে আর মিডিয়ায় কাজ করে কি করবে? তাই দেখা যায় সে আর মিডিয়ায় কাজ করে না। দুবাই যে বাংলাদেশের মেয়েরা যারা দুবাইতে যায়, বিশেষ করে যারা মডেল, তারা খারাপ কাজের উদ্দেশ্যেই যায়। হ্যাঁ, না হলে দুবাই তাদের কাজটা কি আমাকে বলেন? ইভেন হচ্ছে তারা মিডিয়ায়ও কাজ ছেড়ে দেয়। তো কত টাকা পয়সা হলে মিডিয়ার কাজ ছেড়ে দেওয়া যায়, এবার চিন্তা করেন।
তো যাই হোক আপু, ওই যে এখন যারা বাংলাদেশে যারা নতুন নতুন মডেল আসতেছে, তার মানে যারা টাকা পয়সার মালিক হয়ে যায় রাতারাত, তাদের পিছনে এরকমের সুগার ড্যাডি হ্যাঁ, একটা করে সুগার ড্যাডি থাকে সবার পিছনে। কারণ যারা এরকম রাতারাতি, কারণ আপনি সৎভাবে তো রাতারাতি বড় হতে পারবেন না, আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম করে তারপর আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে হবে। তো রাতারাতি আবার কিভাবে বড় লোক হয়, এভাবেই হয়। আর একটা বিষয় নিয়ে কথা বলি, সেটা